মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে, জমিন যদি ভালো হয় গাছ ভালো হয়ে যাবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। ও মায়েরা মনে কিছু করবেন না, সেজন্য একটুখানি হিন্স দিয়ে বাধ্য হলাম। আপনারা নাম শুনেছেন পীরানে পীর দস্তগীর মাওবে সুবহানি কুতুবে রব্বানি হযরত পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা আপনারা শুনেছেন। সংক্ষেপে একটু আসি, আজকে ওলি আল্লাহদের শানে জলসা একটুখানি শুরুর। হুজুর আমার বাচ্চা বয়সে আস্তানায় পড়তে যাবেন, মাদ্রাসায় পড়তে যাবেন, আম্মা জান ওসিয়ত করছেন, ও বাবা আব্দুল কাদের, বাবা যেন জীবনে মিথ্যা কথা বলো না বাবা, যাও যাও যাও, আল্লাহর উপরে সুপর্দ করে দিলাম, আল্লাহর উপরে ভরসা করে তোমাকে ছাড়লাম। ও বাবা আব্দুল কাদের, দ্বীনের ইলম হাসিল করতে যাও, মাদ্রাসাতে যাও, হোস্টেলে যাও বাবা, তবে মিথ্যা কথা বলো না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সঙ্গে পাইল করো না, মিথ্যাকে সত্যের সঙ্গে পাইল করো না। হুজুর আমার বের হয়েছেন, মাদ্রাসায় পড়তে যাবেন, রাস্তাতে বাবা হঠাৎ করে এমন একটা পজিশনে পড়েছেন, শুনলেই আপনি অবাক হবেন। আপনার ডাকাত দলের এমনি সম্মুখীন হয়েছেন, ছিনতাইবাজ ডাকাত দলের সম্মুখে পড়ে গেছে। হুজুর যে গাড়িতে যাচ্ছিলেন, ছিনতাই চলছে, লুটতরাজ চলছে, মারপিট চলছে, রক্তাক্ত করছে। বড়রা যারা পরিণত বয়স্ক, কেউ লুকাচ্ছে, কেউ পালাচ্ছে, কারো বা মারধর করে রক্তপাত করছে। ওই ছিনতাই পার্টিরা, ওই ডাকাত দলের এমনি করে গ্যাংয়েরা কারো বা হাত ভাঙে, কারো পা ভাঙে, কারো মাথা ফাটায়, কারো রক্তাক্ত করে, টাকা পয়সা মাল মাত্রাগুলো তারা ছিনতাই করে নেয়, করে নেয়। ডাকাত দলেরা এমনি ভাবে তাদের উপরে অত্যাচার করে, হানা দেয়। তাদের চোখে মুখে ভয়ের ছাপ, কেউ পালাচ্ছে, কেউ এমনি করে লুকাচ্ছে, একেবারে ভয়ে জড়সড়। কিন্তু বাচ্চা ছেলে পীরানে পীর দস্তগীর মাওবে সুবহানি কুতুবে রব্বানি হযরত পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখে মুখে ভয়ের কোনো ছাপ ছিল না, ভয়ের কোনো ছাপ নাই। কোন রকম বিনা দ্বিধায় ইচ্ছা মতো আল্লাহর উপরে ভরসা রেখে তাওয়াক্কালতু আলাল্লাহ, একদম বিনা দ্বিধায় স্বতঃস্ফূর্ত আছেন। ঢাকা দলের সর্দার থেকে নিয়ে তাদের সদস্যরা একে একে তাকিয়ে দেখে, বলে এত লোক পালিয়ে যাচ্ছিল, এত বড় পরিণত বয়স্ক, এত বয়স্ক মানুষরা তারা পালিয়ে যাচ্ছিল, তাদেরকে আটকে রাখতে হলো, ধরপাকড় করতে হলো, কাউকে আটক করতে হলো, কাউকে হাতে পায়ে বাঁধতে হলো, নানান ভাবে আটক করতে হলো। কিন্তু এমন একটা বাচ্চা ছেলে, সে তো পালায় না, ছোটে না, আটক করতে হয় না, বাঁধতে হয় না। এই ছেলেটা এমন আমার কে ছেলে? ছিনতাই যখন করা হয়ে গেল, লুটতরাজ করা হয়ে গেল, তারা যখন ডাকাতি হাসিল হয়ে গেল, কাজ সমাধা হয়ে গেল, ডাকাত দলের সর্দার ডেকে বলছে, এ ভাই কচি, এ বাবা কচি, এমন একটা ছেলে, সৎসাই দিয়ে বাচ্চা ছেলে, এসো বাবা এসো, তোমার নামটা কি? বলে আমার নাম হলো আব্দুল কাদের। বলে বাবা নিশ্চয়ই তোমার কাছে কিছু নাই, যদি থাকতে তাহলে তুমি পালিয়ে যেতে। সঙ্গে সঙ্গে হুজুর আমার বলছেন, আমার কাছে আছে 40টা দিনার আছে। এক কথায় হুজুর 40টা টাকা আছে আমার কাছে। বলে কোথায় আছে? বলে আপনারা হুজুর, তারা টুপিটা খোলে, বলে টুপির ভিতর নাকি? বলে না না না, পকেটে হাত দেয়, বলে কই, তা তো নাই, পকেটে নাই, হাতে নাকি, ব্যাগে নাকি, কেতাবের ব্যাগের মধ্যে নাকি, না 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 না, কোথাও পাই না। বলে কোচি, এ বাবা আব্দুল কাদের, তোমার নাম বললে আব্দুল কাদের, বলো 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 কোন জায়গায় তুমি রেখেছো? বলো, বলে আপনারা দেখুন। বলে নিশ্চয়ই তোমার কাছে নেই, যদি থাকতো তুমি পালিয়ে যেতে, তোমাকে ধরি না, মারি না, তোমাকে হাত পা বাঁধি না, তুমি তো বাচ্চা ছেলে, অনায়াসে তুমি চলে যেতে পারতে, পালিয়ে যেতে পারতে, লুকিয়ে যেতে পারতে, আমাদের হাত থেকে রেহাই পেতে। বাবা ছেলে, ও বাবা কচি, তুমি কি আমাদের সঙ্গে রহস্য করছো, মিথ্যা কথা বলছো? তুমি বলছো 40টি দিরহাম আছে, কোথায় আছে, কোথায় আছে বাবা বলো? বলছে আপনারা দেখুন। না 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 না, তারা খুঁজে পায় না, পায় না। তখন বলে আম্মা জান, এই যে আমার আস্তিনের সঙ্গে হারিয়ে যাবে বলে, আমি বাচ্চা ছেলে বলে এই রকম ভাবে টাকা পয়সা গুলো আমার আম্মা জান আমার আস্তিনের মধ্যে সেলাই করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
এ বাবা ছেলে তোমার টুপিতে পেলাম না, পকেটে পেলাম না, ব্যাগেও পেলাম না, হাতেও পেলাম না, তাহলে তুমি কেন বলে দিলে যে আমার আস্তিনের মধ্যে 40টা দিরহাম সেলাই করা আছে? যদি তুমি না বলতে এগুলো তো আমরা পেতাম না, কি জন্য তুমি বা বললে? আহা, হুজুর কি কথা উত্তর দিলেন ডাকাত দলের সর্দারকে। ও ভাই, আপনারা তো লুটতরাজ করছেন, চিন্তাই করছেন, এরকম মানুষের উপর অত্যাচার করছেন। না 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 না, আপনাদের কাজ আপনারা করছেন, কোনো অসুবিধা নাই, সেজন্য আমার কোনো ভয় লাগে না। আমার আম্মা জান জনম দুঃখিনী মা আমাকে যখন পাঠিয়ে দিলেন বাড়ি থেকে শিক্ষার উদ্দেশ্যে, মাদ্রাসায় বের হলাম, আম্মা জান একটা ছোট্ট উপদেশ দিলেন, ও বাবা আব্দুল কাদের, ও বাবা কচি, আমার ছেলে, আমার লাগতে জিগার, ও কলিজার টুকরা বাচ্চা আব্দুল কাদের, তুমি জীবন চলে গেলে ও বাবা মিথ্যা কথা বলো না, বলো না, বলো না, লা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহর কোরআন বলছে সত্যকে মিথ্যার সঙ্গে পাইল করো না, মিথ্যাকে সত্যের সঙ্গে পাইল করো না। বাবা ছেলে কখনো মিথ্যা বলো না, বলো না। এই ভাই ডাকাত দলের সর্দার, এই জন্য আমি আব্দুল কাদের কোরআনের কথাকে মান্য করি, আম্মা জানের উপদেশকে খেয়াল করি, আম্মা জানের অর্ডারকে স্মরণ রাখি, এই জন্য আমি মিথ্যা বলি না, বলি না। আর ভয় আপনাদেরকে কেন করব? ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে, কি জানিয়ে দিয়েছেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিয়া হুদায়া, যারা আমার হুদাকে, হুদা মানে আল কোরআন, কোরআন মাজিদ, হুদাকে ইত্তিবা করবে, হুদাকে অনুসরণ করবে, কোরআন মাজিদকে মেনে চলবে, কোরআনটাকে মেনে নেবে, কোরআনটাকে মান্য করবে, মাথায় তুলে নেবে, কোরআনের সংবিধানকে মেনে নেবে, আইনকে মেনে নেবে, কানুনকে মেনে নেবে, কোরআনের নিয়ম কানুনকে মেনে নেবে, মানার মতো মেনে নেবে। ফামান তাবিয়া হুদায়া, এই কোরআনটাকে যারা মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন এই দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় ডর থাকতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তাদের তো ভয় তো নাই নাই নাই, ওয়ালা হুম ইয়াহজারুন, শুধু ভয় নয়, ভয় নয়, এই জমিনের বুকে তাদের কোনো চিন্তা ভাবনা ফিকির, এটাও হতাশা তাদেরকে কখনো গ্রাস করতে পারে না। একটু জোরে সরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমানেরা, ও বাপজান ভাইরা আমার, আল্লাহর যারা ওলি বান্দা হয়ে গেছে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন, যারা আল্লাহকে মানার মতো মেনে নিয়েছেন, রাসূলকে মেনে নিয়েছেন, ঈমানকে যারা প্রকৃত ঈমানের রশি দিয়ে বাঁধতে পেরেছেন, ঈমানের দড়ি দিয়ে বাঁধতে পেরেছেন, ঈমানটাকে মজবুত করতে পেরেছেন, ঈমানের নূরের পাওয়ারটাকে ভরপুর করতে পেরেছেন, এই জমিনের বুকে তাদের কোনো ভয় ছিল না। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ছেলের মতো ছেলে যদি তৈরি করতে পারি, তাহলে এই জমিনে আপনি দেখতে পাবেন আপনার অন্তরটা শান্তি হবে, ইহকালে শান্তি হবে, পরকালে শান্তি হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাপ যদি ভালো হয়, পরিবেশ যদি ভালো হয়, এলাকা ভালো হয়, সন্তান ভালো হবে, জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। আপনারা জানেন এই বড় পীরের আম্মা জানের ঘটনা, বড় পীরের আব্বা জান হযরত আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বিশাল রিওয়ায়াত আপনারা জানেন। হুজুরে আম্মা জানকে যখন বিবাহের শর্ত দিলেন, তিনার শ্বশুর মশাই, এ আবু সালেহ জঙ্গি মুসা, আমার একটা মেয়ে আছে, সে লোক কানা খোড়া, ল্যাংড়া বোবা, চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, চলতেও পারে না, সেই মেয়েকে তোমার জন্য বিবাহ করতে হবে। এই ঘটনা তো আপনারা জানেন যে জীবনের রাস্তা দিয়ে যাচ্ছেন, নদীতে একটা ফল ভেসে আসছিল, কামড় দিয়েছিল, অনেক ইতিহাস, ওদিকে আমি যাচ্ছি না। তো হুজুরে আব্বা জানকে শর্ত দিলেন। কি শর্ত দিলেন? আমার এই অন্ধ খোড়া, কানা, ল্যাংড়া, বোবা এই মেয়েটাকে তোমার জন্য বিবাহ করতে হবে। হুজুর বললেন, এই তো 12 বছর একটা ফল কামড় দিয়ে গোলামতি, তারপরেও আবার এই কানা খোড়া, ল্যাংড়া, বোবা তাকে বিবাহ করতে হবে?
বলছে হ্যাঁ, তাহলে সেই আমার ফলটা যে খেয়েছিলে, মাপ চাইতে এসেছিলে, তোমাকে মাপ দেয়া হবে। একটুখানি ভেবে নিয়ে বললেন, যদি মাপ না নেই আমার তো পরকালটা বরবাদ হবে, ইহকালে যত কষ্ট হয় হোক, কালা খোড়া ল্যাংড়া বোবা হাবা যাই হোক না কেন সেটাই বিয়ে করব। বলুন না সুবহানাল্লাহ। বাস হুজুরকে যখন একত্রিত বিবাহ দেওয়ার পরে যখন বাসরাত্রিতে ফুলসজ্জা রাত্রিতে ঘরের মধ্যে দিয়েছেন, হুজুর ছিটকে লাফিয়ে বের হয়ে চলে আসছেন। বলে কি হলো? শ্বশুর বাড়ির ব্যক্তিবর্গকে বলছেন, না 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 না, যে মেয়েটা আমার সঙ্গে বিয়ে পড়িয়েছিলেন মনে হচ্ছে কিছু একটা ভুল হয়ে গেছে, আমি মনে হয় অন্য কারোর সঙ্গে অন্য কারো রুমে ঢুকে পড়েছি, অন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করে ফেললাম, ভুল হয়ে গেল। তওবা পড়তে থাকেন। হুজুর বলেন ভুল হয়ে গেল, বিয়াদবি হয়ে গেল। বলে কেন? বলে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে শ্বশুর মশাই বলেছিলেন এমন একটা মেয়ে তোমার সঙ্গে বিবাহ দিচ্ছি, যে ছিল কানা, যে ছিল খোড়া, যে ছিল অন্ধ, যে ছিল ল্যাংড়া, যে ছিল হাবা, যে ছিল বোবা, তাহলে চলতে পারে না, দেখতে পারে না, কানে শুনতে পায় না, পায়ে হাঁটতে পারে না, এই রকম মেয়ের সঙ্গে আমি আবু সালি জঙ্গে মূসা আমার বিয়ে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু আমি এমন একটা ঘরে ঢুকলাম আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, যে রুমটা ইঙ্গিত করা হলো দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য বলা হলো, সেই রুমের মধ্যে আমি আবু সালি জঙ্গে মূসা প্রবেশ করে দেখলাম সেখানে সুন্দরী রূপসী তরুণী তরুণী কানে শুনতে পায়, পায়ে চলতে পারে, সুন্দর দর্শন, কোন রকম খুঁত নাই, ত্রুটি নাই, শারীরিক কোন রকম প্রবলেম নাই, এমন একটা রূপসী সুন্দরী তরুণী বসে আছে, এটা মনে হয় আমার স্ত্রী নয়। হুজুর ভয়ে এসে বাইরে বলছেন কিছু একটা গোলমাল হয়ে গেল। আরে কি গোলমাল হলো? না আমার সঙ্গে যার বিবাহ দেওয়ার কথা সে মেয়ে তো এ মেয়ে নয়। আহা, হুজুরকে তখন কি বলা হলো যে বাবা আবু সালে জঙ্গে মূসা, ভুল কিছু হয় নাই, আমার মেয়েকে যে তোমার সঙ্গে বিবাহ দিয়েছি ওই সেই মেয়ে। বলছে শ্বশুর আব্বাজান, তাহলে সে তো কানা খোড়া ল্যাংড়া বোবা। বলছে আমার মেয়েকে কেন কানা বলেছিলাম সেটা শুনে রেখে দাও। এই আবু সালে জঙ্গে মূসা, আমার মেয়ে জীবনে কখনো ওই চোখ দিয়ে বেগানা পুরুষকে দেখে না, নাজায়েজ জিনিস দেখে না, হারাম জিনিস দেখে না, গান বাজনা দেখে না। আমার মেয়েকে কেন বলেছিলাম কালা বলেছিলাম? এই কান দিয়ে কখনো কোনো শরীয়ত খেলাফ কোনো জিনিস শোনে না, শরীয়ত খেলাফ কোনো বাদ্যযন্ত্র শোনে না, কোনো গান বাজনা শোনে না, খারাপ জিনিস শোনে না, নাজায়েজ হারাম জিনিস শোনে না। এই জন্য আমি বলেছিলাম আমার মেয়ে কানে কালা, আমার মেয়েকে বলেছিলাম ল্যাংড়া খোড়া, চলতে পারে না, এজন্য আমার মেয়ে পা বাড়িয়ে বাড়িয়ে কোনো নাজায়েজ কাজের দিকে আগায় না, হারাম কাজে কখনো যায় না, এই জন্য বলেছিলাম ল্যাংড়া হাবা। তুমি জেনে রেখো আমার মেয়েটা কখনো মুখ দিয়ে কোনো খারাপ কথা বলে না, এই জন্য বলেছিলাম হাবা, কথা বলতে পারে না। না 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 না, ওটাই আমার মেয়ে। আজ থেকে তোমার সঙ্গে বিবাহ পড়ানো হয়েছে, তোমার স্ত্রী সঠিক জায়গায় তুমি গিয়েছ, সঠিক জায়গায় বিয়ে দেওয়া হয়েছে। ও বাপজান ভাইয়েরা আমার, তাই তো সেই যখন রহনীর গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী এই জমিনটাকে আলো করে ওলিদের ওলি হয়ে এই জমিনের বুকে এসেছিলেন। একটু জোরে সরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমানেরা, বাপজান ভাইয়েরা আমার, এমনি করে আপনি দেখবেন হযরত জুনায়েদ বাগদাদি থেকে নিয়ে খোলাফায়ে রাশিদিন থেকে নিয়ে উনিদের জীবনীটা শোনেন, তাদের জীবনীটা আমরা দেখি, বড় মজা লাগে, ভালো লাগে। ভাইজান হুজুর কিবলা আমার পূর্বে বলছিলেন মুজাদ্দিদে জামাত আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে অনেক কথা বলছিলেন। হুজুর কিবলা জীবনী বলছিলেন, পাঁচ হুজুর কিবলার কথা বলছিলেন। ও মুসলমানেরা, আল্লাহর ওলিদের জীবনী শুনতে বড় ভালো লাগে, বলতে বড় ভালো লাগে, কিন্তু পিছনের জীবনটা আপনি দেখুন, জিন্দেগিটা দেখুন, ত্যাগ তিতিক্ষাটা দেখুন, কষ্টটা দেখুন। না 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 না, ত্যাগ করবো না, ভোগ করবো, এটা হয় না, হয় না। ও মুসলমানেরা খেয়াল করে শুনুন, আপনারা জানেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম, তেনার আম্মা জান এক সময় স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন?
ও বাপজান ভাইয়েরা আমার, এজন্যই আপনাদের বলছিলাম হেডিং এ মারা তো সকলেই যাব, সন্তান তৈরি করুন।